আসুন পেছনের গলা কিভাবে সেলাই করতে হয় তা আরও একবার দেখে নিই। এখানে আমি একটি কামিজের পেছনের গলা নিয়ে নিয়েছি আর এই পেছনের গলাটা আমি ৩ ইঞ্চি পৌনে ৩ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে দাগ দিয়ে নিচ্ছি। এখানে একটি বক্স এঁকে নেব। আর অ্যাঙ্গেলভাবেই কিন্তু আমি চওড়া থেকে অ্যাঙ্গেলভাবে আমি ৪ ইঞ্চি পরিমাণ গলার লম্বাটা রাখছি। এবার আমি চওড়া অনুযায়ী একটি বক্স এঁকে নিলাম। এবার এখানেও একটি সুন্দর করে আ গলার রাউন্ড করে গলার ডিজাইনটা কেটে নিচ্ছি। আর এই কেটে নেওয়া অংশটা আমি ফেলে দিচ্ছি না। আমি যে গলার পট্টিটা কাটিং করব সেটার জন্য আমি এই কাট করা অংশটা ইউজ করব। এখানে একটি কাপড়কে ২ বার একবার ভাঁজ দিয়ে ২ টো পার্ট করে নিয়েছি। আর এবার এই কাপড়টার উপরেই সুন্দর করে ছোট কাপড়ের অংশটা আমি বসিয়ে সেই অনুযায়ী কিন্তু কাপড়টাকে কেটে নিলাম। আর চওড়া পছন্দ মতো রেখে আমি এটাকে কাট করে নিচ্ছি। এবার এই কাট করে নেওয়া কাপড়টাকে আমি সুন্দর করে চারপাশে সেলাই করে নেব মুড়িয়ে নিয়ে। আর এই মুড়িয়ে নেওয়া সেলাই করা কাপড়টাকে আমি গলার উপর বসিয়ে আবারও সেলাই করে নিচ্ছি। এই দুটোকে জয়েন করে নিচ্ছি। আর মার্জিনের কাপড়টা অবশ্যই 1/2 ইঞ্চির একটু কম রাখবেন বা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন। এবার পুরো গলাটাকে আমি সেট করে নিয়ে আমি ছোট, ছোট করে কাট লাগিয়ে নেব রাউন্ড অংশগুলোতে। এতে করে আ গলাটার যখন কাপড়টাকে আমি উল্টে নেব খুব সুন্দরভাবে এটা বসে যাবে। আর তার আগে আরও একটি চাপ সেলাই দিয়ে নিলাম। এতে গলাটা সুন্দরভাবে বসে যাবে।